তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছিলে, আশানুরূপ তোমার রেজাল্টটা হয় নাই। তুমি চিন্তা করছো এই মুহূর্তে আমার কোন সাইডে যাওয়া উচিত, আমি কি ডিসিশন নিব। আমার তো রেজাল্ট খারাপ হয়েছে, আমি অকৃতকার্য হয়েছি, বা আমার একবার দুইটা সাবজেক্টে ফেল আসছে। সো সেই ক্ষেত্রে আমার কি করা উচিত, আমি কোনটা ডিসাইড করব। দেখো, তুমি যে ফেল করছো এর মানে এই নয় যে তোমার দ্বারা কোনো কিছু হবে না। তুমি কিন্তু আবারও চাইলে নতুন করে ঘুরে দাঁড়াতে পারো, বাট তোমার কিছু দিক নির্দেশনা প্রয়োজন হবে যে আসলে আমার এই মুহূর্তে কিভাবে কি করা উচিত বা আমি কোথায় যাব। সো সেই ক্ষেত্রে তোমাকে আজকে সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে দিচ্ছে তোমার এই মুহূর্তে কি করা উচিত। একজন বুদ্ধিমান শিক্ষার্থীর মতো তুমি চাইলে কিন্তু নতুন করে আবারও কিন্তু তুমি ঘুরে দাঁড়াতে পারো এবং তুমি দেখিয়ে দিতে পারো যে তোমার দ্বারাও সম্ভব দেশ সারা পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়া, তুমি তোমার লাইফটাকে সেটেল করে নিতে পারবা। যে তুমি রেজাল্টটা খারাপ করে ফেলেছো, তোমার আশানুরূপ রেজাল্টটা আসে নাই বা জিপিএটা তুমি পাও নাই, তুমি চিন্তায় আছো, চিন্তা করছো। দেখো, তোমার দ্বারাও সম্ভব, তুমিও কিন্তু পারবা। ঠিক আছে, দেখো এই হচ্ছে রেজাল্ট প্রকাশ 2025। এই যে রেজাল্টটা তুমি কিন্তু হাতে পেয়ে গেছো, হাতে পাওয়ার পরে তোমার মনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখো, এই অ্যাডমিশন তোমার সামনে ছিল, আর এইটা ছিল তোমার হচ্ছে রেজাল্ট খারাপ। এখন তোমার যেহেতু রেজাল্টটা খারাপ হয়েছে, এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা তিন সাবজেক্টও হতে পারে, কোনো সমস্যা নেই। বা দেখা যাচ্ছে তোমার আশা অনুরূপ জিপিএটা আসে নাই, তোমার লক্ষ্য ছিল একটা, তোমার গন্তব্য ছিল একটা, কিন্তু তুমি এই রেজাল্ট খারাপের কারণে তুমি কিন্তু সিটকে গেছো। এখন এই মুহূর্তে তোমার করণীয়টা কি? দেখো, এখন তোমার মিনিমাম 7 থেকে 10 দিন তোমার কিন্তু অনেক চাপ আসবে বিভিন্ন জায়গা থেকে, ফ্যামিলি থেকে, আশেপাশে মানুষের কাছ থেকে, পাড়া প্রতিবেশী থেকে, তোমার কিন্তু বিভিন্ন রকম চাপ আসবে। এই চাপটা তোমার কি করতে হবে, অবশ্যই অবশ্যই টেকেল দিতে হবে, সহ্য করতে হবে। তো সেই ক্ষেত্রে এরপরে তোমার কাজটা কি হবে, এরপরে তোমাকে কি করতে হবে, এবং এই 7টা দিন তুমি কি করবা, একটু বাইরে যাওয়াটা একটু কম করবা, তুমি রুমের মধ্যেই থাকো। বাট তোমাকে কি করতে হবে, সেই টাইমটা তোমাকে হচ্ছে একটা রোড ম্যাপ কষতে হবে যে তোমার কোথায় সমস্যা ছিল, কেন তুমি খারাপ করেছো, কোন সাবজেক্টে খারাপ করেছো, এমসিকিউ নাকি রিটেন। এই জিনিসটা একটু তুমি ভাবো, এই জিনিসটা তোমার ভাবা হয়ে যাবে, সাদা খাতায় তুমি সেটা নোট করে ফেলো। নোট করে ফেলার পরে তুমি চিন্তা করো তোমার কেন খারাপ হয়েছে, কত মার্ক, কেন তুমি প্রবলেম করছো, এটা তুমি যেহেতু পেয়ে যাওয়া, এরপরে তোমার কাজ হবে কি, অ্যাডমিশন। এই যে যেহেতু তোমার এক দুই সাবজেক্ট আছে, এই এক দুই সাবজেক্টের জন্য তোমাকে তো সবগুলো পড়তে হচ্ছে না, মানে তোমাকে সব সাবজেক্ট আর পড়তে হচ্ছে না। তোমার একটা সাবজেক্ট আছে, তুমি দৈনিক 2 ঘন্টা সময় দাও, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দাও, যথেষ্ট সময়। এবং যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট হয়ে থাকে তাহলে সেটার উপরে ভিত্তি করে সময়টা তুমি বাড়িয়ে নিবা। এবং পাশাপাশি তুমি সায়েন্স, আর্টস বা কমার্স, তুমি যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন, সেটার জন্য তুমি মন স্থির করো। এবং সেটার জন্য তুমি প্রপার, যেহেতু অ্যাডমিশন সময় চলছে, তোমরা অনেকেই প্রিপারেশন নিচ্ছ, তারপরে তোমাদের রেজাল্টটা খারাপ, তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, প্রপার এক সেট বই কিনে ফেলো। ঠিক আছে, এবং কোথায় থেকে কোশ্চিন হয়, কোন ইউনিভার্সিটি কেমন মানবন্টন, সেটা তুমি লিখে ফেলো, জেনে ফেলো যে এই যোগ্যতা লাগে পরীক্ষা দিতে। তারপরে তুমি শুরু করে দাও ওই ইউনিভার্সিটি প্রিপারেশন। ওই ইউনিভার্সিটি প্রিপারেশনটা পুরোপুরি শুরু করে দিবা। এরপরে তোমার একাডেমির পড়াটা পড়বা, আর বেশি ফোকাস থাকবে তোমার হচ্ছে অ্যাডমিশনের ওপরে। ঠিক আছে, অনেক ছেলে মেয়ে তো সেকেন্ড টাইম পরীক্ষা দেয়, মনে করো তুমিও একজন সেকেন্ড টাইমার। তুমি সেকেন্ড টাইম হবে না, তুমি ফার্স্ট টাইম থাকবা। মনে করবে যে তুমি একজন সেকেন্ড টাইমার, তোমার ফার্স্ট টাইমে কোনো চান্স হয়নি, জাস্ট সবেমাত্র তোমার একটা পরীক্ষা থাকবে ইন্টারমিডিয়েট, একটা বা দুইটা, সেটা তুমি কিন্তু দিয়ে দিবা তখন। আর তখন তোমার কিন্তু প্রিপারেশনটা ফুল, কিন্তু তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তাই তোমার কাজ হবে এই মুহূর্তে সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়া। তোমার হাতে যে সময়টা রয়েছে সেই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে। এখন তোমার পুরো একটু চাপ থাকবে, সো এটা তোমাকে একটু কি করতে হবে, মেনে নিতে হবে, বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে। সেটা নিয়ে তোমাকে কি করতে হবে, আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। তার মানে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে এখন অ্যাডমিশনে তুমি ফোকাস করবে। একটা বছর তো না, মেবি তোমাদের জুন জুলাই ভর্তি হওয়ার কথা, আবারও ইন্টারমিডিয়েট 26 সালে পরীক্ষা হওয়ার কথা। সো যদি হয় তেমনটাই হয়ে থাকবে। এবছর যেহেতু হয়েছে, এবারও হবে। সো সেক্ষেত্রে তোমার হাতে মোটামুটি এখনো 7 মাস 8 মাস সময় রয়েছে। এই 7 8 মাস তুমি পড়াশোনা করলা, সমস্যা কোথায়? তুমি অ্যাডমিশনের পড়াশোনা শুরু করো। তুমি অনেক সময় পাচ্ছ, এই সময়টা তুমি কাজে লাগাও। ঠিক আছে, আর তোমাদের পরবর্তীতে যে দিক নির্দেশনা বা গাইডলাইন প্রয়োজন হবে সেটা আমি তোমাদের দিয়ে দিব। এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। এর জন্য অবশ্যই ভাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তীতে আপডেটগুলো আমি তোমাকে সুন্দর করে জানিয়ে দেবো, বুঝছো? এইটুকু তোমার মাথার মধ্যে রেখে তোমার প্রিপারেশনটা কন্টিনিউ করা উচিত হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।